الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا وصلوات الله وسلامه على نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله إلى كافة الثقلين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال تعالى: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال تعالى: الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে তালিমুল কোরআন মসজিদে দ্বীনের এক মুবারক মজলিসে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের এই ইহসান এর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই যে মজলিস, আমাদের এই যে মাহফিল দেখতে অত্যন্ত সাদাসিধে মনে হতে পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাজতামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একদল মানুষ আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় বসে কোরআন তেলাওয়াত করে এবং এগুলা বোঝার জন্য পরস্পর আলোচনা করে, মুযাকারা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জামাতের উপর, এই মজলিসের উপর শান্তি বর্ষণ করেন এবং ফেরেশতাগণ এই মজলিসকে ঘিরে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এর রহমত এই মজলিসকে আচ্ছন্ন করে রাখে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে যেসব ফেরেশতাগণ আছেন তাদের কাছে এই মজলিসের কথা আলোচনা করেন, যে বলেন, দেখো আমার বান্দারা এখানে বসে আমার আলোচনা করছে, আমার জিকির করছে। আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত মজলিসের মধ্যে থেকে একটা মজলিস হিসেবে কবুল করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরা বদলা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে সমবেত হয়েছি কোরআনে কারীমের তাফসীর জানার জন্য, বোঝার জন্য। কোরআনকে জানা আমাদের জন্য জরুরি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। এজন্য কোরআনকে জানতে হবে, কোরআনকে বুঝতে হবে, কারণ কোরআনকে যদি আমরা না জানি, কোরআনকে যদি না বুঝি, আমাদের জিন্দেগি আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারবো না। এজন্য কোরআনকে জানার জন্য সর্বপ্রথম কিছু পরিভাষা আমাদেরকে জানতে হবে। তাফসীর সম্পর্কে আলোচনা শোনার আগে, জানার আগে এই সংক্রান্ত কিছু আলোচনা, প্রাথমিক আলোচনা আমাদের জানা থাকা দরকার, যাতে করে পরবর্তীতে আমাদের তাফসীর বোঝা সহজ হয়। বিশেষভাবে আমরা এখানে সমবেত হয়েছি কোরআন বোঝার জন্য। কোরআন বোঝার জন্য আমাদের সর্বপ্রথম বুঝতে হবে কোরআন আসলে কি, আর কোরআন কি এটা চিনার জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে যে কোরআন ওয়াহির অন্তর্ভুক্ত, ওয়াহির একটা প্রকার। এজন্য এই শব্দটা আমাদের কাছে অপরিচিত নয়। ওয়াহি এই শব্দটা আমরা সবাই চিনি, জানি। ওয়াহি কাকে বলে? ওয়াহি আরবি ভাষায় ওয়াহি শব্দের অর্থ বলা হয় দ্রুত কোনো কিছুর দিকে ইশারা করা, ইঙ্গিত করা, শাব্দিক করতে। এবং পরিভাষায় ওয়াহি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে যা তিনি তার নবীগণের উপর অবতীর্ণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই কালাম যেটা তিনি তার নবীগণের কাছে পাঠান মানব জাতির হেদায়েতের জন্য, এটাকে বলা হয় ওয়াহি। কোরআনে কারীম ওয়াহির অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীগণের নিকট বিভিন্ন সময় ওয়াহি পাঠিয়েছেন। কোরআনে কারীম এমনই একটা প্রকার। সম্মানিত উপস্থিতি, আমাদের
এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ওয়াহি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত কালামকে বলে, যেটা আল্লাহ তাআলা তার নবীগণের নিকট পাঠিয়ে থাকেন। এখন প্রশ্ন হয়, আল্লাহ রাব্বুল আলামিন কেন ওয়াহি পাঠিয়েছেন তার নবীগণের কাছে? এটা আমাদের জানা দরকার। তখন আমরা আমাদের জিন্দেগির উদ্দেশ্য আমরা বুঝতে পারবো, চিনতে পারবো যে আমরা কেন এই দুনিয়াতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের খালিক, সৃষ্টিকর্তা, তিনি আমাদের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পিছনে উদ্দেশ্য আছে। দুনিয়াতে আমরা যখন কোনো কাজ করি, উদ্দেশ্য ছাড়া কোনো কাজ আমাদের হয় না। তো আমাদের ছোট ছোট কাজগুলোও যদি উদ্দেশ্য থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে, এর পিছনে বৃহৎ উদ্দেশ্য নিঃসন্দেহে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য কি, এটা আমরা কোরআনে কারীমের মধ্যে পাই। আল্লাহ তাআলা নিজেই বলেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা যাতে তার ইবাদত বন্দেগী করি। আমাদের উদ্দেশ্য দুনিয়াতে এই জন্য আসা নয় যে আমরা এখানে খেলে তুলে হাসি ঠাট্টা করে তামাশা করে সময় নষ্ট করব। অবশ্যই আমাদের সময় নষ্ট হয়, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য এটা আমাদের বুঝতে হবে। আমরা বিভিন্ন দুনিয়াবী কাজে ব্যস্ত থাকি মানুষ হিসেবে, কিন্তু মূল উদ্দেশ্য আমাদের আসার এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এই উদ্দেশ্যকে আদায় করে এরপরে দুনিয়ার দিকে ব্যস্ত হলে ভিন্ন বিষয়, কিন্তু আমরা আসলে আল্লাহর ইবাদতকে একেবারে ছেড়ে দিয়ে পুরোপুরি দুনিয়াদার হয়ে গেছি। তো বলা যায় যে আমাদের এই দুনিয়ার জিন্দেগি, যে উদ্দেশ্যে আমাদের আসা, এটা আমাদের পুরোটাই আমাদের ব্যর্থ হয়ে যাচ্ছে একমাত্র আমরা দিন না জানার কারণে, এবং আমাদের দুনিয়াতে আসার যে মাকসাদ, যে উদ্দেশ্য, এটা না জানার কারণে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, এবং এই ইবাদত যে আমাদের করতে হবে, এটা করার জন্য সর্বপ্রথম ইবাদত কি, কিভাবে করতে হয়, কোনটা ইবাদত কোনটা ইবাদত না, এটা আমাদের জানা দরকার। যদি আমরা না জানি যে ইবাদত কাকে বলে এবং কোন কাজটা ইবাদত হবে, কোনটা ইবাদত হবে না, তখন আমাদের পক্ষে আর আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করা, ইবাদত করা সম্ভব হবে না। এজন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য এই সংক্রান্ত জ্ঞান অর্জন করা আমাদের দরকার, যে কোনটাকে ইবাদত বলে। আর এই জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কিছু উপকরণ দিয়েছেন, উপাদান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জ্ঞান অর্জনের জন্য যে উপাদান দিয়েছেন সেটাকে বলা হয় হাওয়াসে খামসা, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি পঞ্চ ইন্দ্রিয়। সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে এই গুণ দিয়েছেন। অর্থাৎ মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন, যে চোখের দ্বারা মানুষ দেখলে বুঝতে পারে যে কে মানুষ, কে পশু, কোনটা পাথর, কোনটা মাটি, কোনটা আগুন, এটা মানুষ চোখের দ্বারা টের পায়, বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কান দিয়েছেন, কানের কারণে মানুষ শুনতে পারে এবং বুঝতে পারে কোনটা মানুষের আওয়াজ, কোনটা মেশিনের আওয়াজ, কোনটা পশুর আওয়াজ, এটা মানুষ কানের দ্বারা চিহ্নিত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নাক দিয়েছেন, নাকের বদৌলতে মানুষ বুঝতে পারে যে কোনটা সুগন্ধ, কোনটা দুর্গন্ধ। এই যোগ্যতাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, নাকের বদৌলতে আমরা ঘ্রাণ শুনে বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিহ্বা দিয়েছেন, জিহ্বার দ্বারা আমরা অনুভব করতে পারি কোনটা তিতা, কোনটা মিঠা। এই বিষয়টা আমরা জিহ্বার বদৌলতে অনুভব করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনুভূতি শক্তি দিয়েছেন। আমরা হাত দিয়ে ধরলে, কাগজ ধরলে একটা অনুভূতি হয়, কাপড় ধরলে একটা অনুভূতি হয়, মানুষের শরীরে স্পর্শ করলে একরকম লাগে, পশুর শরীরে টাচ করলে অন্যরকম লাগে। এই যে অনুভূতি, এই যে চোখ, কান, জিহ্বা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত একটা যোগ্যতা মানুষকে দিয়েছেন। এবং এই যোগ্যতার বলে মানুষ জন্মগতভাবে একটা জ্ঞান লাভ করে। এই যে একটা বিষয়, যেমন আমি যদি এটাকে ধরি, বুঝতে পারি যে এটা একটা শক্ত বস্তু। আমি যদি কার্পেটের মধ্যে স্পর্শ করি, আমি বুঝতে পারবো যে এটা কার্পেট। কাপড়ের মধ্যে ধরলে বুঝতে পারি এটা কাপড়। এটা একটা জ্ঞান, একটা যোগ্যতা। এটা প্রাথমিক যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছে। এরপরে এই যে আমি চোখ দিয়ে দেখলে বুঝতে পারি এটা লাইট, এটা চোখের দ্বারা দেখার দ্বারা আমার বুঝে আসছে। কিন্তু এই চোখের দ্বারা দেখেই আমি শুধু এটা বুঝতে পারি এটা লাইট, কিন্তু এই লাইটটা কেউ না কেউ বানিয়েছেন, এটা চোখ দিয়ে দেখলে বুঝে আসে না। এটা বোঝার জন্য আরেকটা যোগ্যতার দরকার, সেটাকে বলা হয় আকল। তো আল্লাহ রাব্বুল আলামিনের
প্রদত্ত জ্ঞান অর্জনের যে উপকরণ উপাদান, এর মধ্যে দ্বিতীয় স্তরের উপাদান হচ্ছে আকল। প্রথম প্রকার হচ্ছে চোখ, কান, জিহ্বা, নাক এবং ত্বক, এগুলো হচ্ছে প্রাথমিক। এরপরে দ্বিতীয় স্তরের জ্ঞান অর্জনের উপাদান হচ্ছে মানুষের বুদ্ধি। বুদ্ধির বদৌলতে আমরা যেটা আমরা চোখের দ্বারা দেখে টের পাই না, কানের দ্বারা শুনে বুঝতে পারি না, এই ধরনের জ্ঞান আমরা আমাদের বুদ্ধির বদৌলতে আমরা বুঝতে পারি। যেমন এটা একটা বিল্ডিং, এটা আমরা দেখলে বুঝতে পারি বিল্ডিং, কিন্তু এটা যে বিল্ডিংটা কেউ বানিয়েছে, এই বিল্ডিংটার মালিক আছেন, এটা বোঝার জন্য আমাদের শুধু চোখ কান থাকলেই হবে না, বুদ্ধি থাকতে হবে। এই বুদ্ধি না থাকলে এটা বোঝা যাবে না। দুনিয়াতে কত মানুষ আছে যাদের বুদ্ধি নাই, বিবেক নাই, এরা টের পায় না দেখলে যে কোনটা কি। তো এটা দ্বিতীয় প্রকারের। এর বাইরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রকার রেখেছেন জ্ঞান অর্জনের জন্য, এমন কিছু বিষয়ের জ্ঞান যেটা আমাদের বুদ্ধিও আমাদেরকে বলে দেয় না। যেমন আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার উদ্দেশ্য, এটা আমার বুদ্ধির দ্বারা চিন্তা ভাবনা করে আমরা বুঝতে পারবো না যে দুনিয়াতে আমরা কেন এসেছি। দুনিয়াতে আসার পরে আমাদের কি কাজ করতে হবে, এটা আমার বুদ্ধি আমাকে বলে দেয় না। এরপরে দুনিয়া ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে, আমাদের মৌত হবে, মৃত্যুর পরে কি হবে, এটা আমার বুদ্ধির দ্বারা আমি বুঝতে পারি না। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাতে জায়গা দিবেন, কাউকে জাহান্নামে জায়গা দিবেন। এই জান্নাত এবং জাহান্নাম কি, এটা আমার বুদ্ধি আমাকে বলে দেন। আমি যতই চিন্তা করি, যতই আমি জ্ঞানী হই দুনিয়ার বিচারে, আমার বিবেক বুদ্ধি আমাকে এটা বলবে না যে জান্নাত কিভাবে, জাহান্নাম কিভাবে আল্লাহ তাআলা বানিয়েছেন, ওইখানকার অবস্থা কি। এই যে সর্বোচ্চ স্তরের জ্ঞান যেটা, অর্থাৎ দুনিয়াতে আগমনের পরে আমাদের মূল উদ্দেশ্য যেটা, যে আমরা পরকালের জিন্দেগি তো আসল জিন্দেগি, দুনিয়ার এই জিন্দেগি তো আসল না। দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষার জন্য, এবং এখানে আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আমরা পরকালের জন্য যাতে তৈরি হতে পারি। এই জন্যই বলা হয় আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য ক্ষেত স্বরূপ। অর্থাৎ মানুষ যখন ফসল রোপণ করে ক্ষেতের মধ্যে, উদ্দেশ্য থাকে না ফসল রোপণ করা, উদ্দেশ্য থাকে এখান থেকে ফল পাওয়া। তো দুনিয়াটা হচ্ছে আমাদের ফসল রোপণ করার জায়গা, আর মূল যেটা ফল পাওয়া যায় এটা আমরা আখিরাতে পাবো। এই বিষয়টা আমাদের জানার জন্য যে জ্ঞানের দরকার, এই জ্ঞানকে বলা হয় ওয়াহির জ্ঞান। এটা আমরা নিজের যতই বুদ্ধিমান হই আমরা নিজেরা বুঝতে পারবো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াহির মাধ্যমে জানিয়েছেন। নবী রাসূলগণের উপর যে ওয়াহি এসেছে, এই ওয়াহির বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দুনিয়াতে তোমাদের আগমন হয়েছে আখিরাতের উদ্দেশ্যে, দুনিয়াতে তোমরা এসেছো ইবাদত বندگی করবে, এবং এর ফলাফল হিসাবে আখিরাতে তোমরা জান্নাতের অধিকারী হবে। এবং যদি দুনিয়াতে তোমরা আমল করতে না পারো, এজন্য তোমাদেরকে শাস্তি পাওয়া লাগবে এবং জাহান্নামে যাওয়া লাগবে। এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা আমাদের কতটুকু দরকার, এটা আমাদের সবচেয়ে বেশি দরকার। কারণ দুনিয়াতে আমার বুদ্ধি আমাকে বলবে টাকা পয়সা রুজি করো, এটা আমার দুনিয়াতেই শেষ। দুনিয়াতে বিবেক বুদ্ধি আমাকে বলবে যে তুমি ভালো ঘরের মধ্যে থাকো, আরামের জিন্দগি কাটাও, এইটা দুনিয়ার মধ্যেই শেষ। চিরস্থায়ী যে জিন্দগি, যে জিন্দগিতে যাওয়ার পরে আর ফিরে আসা যাবে না, অনন্তকালের যে জিন্দগি, ওই জিন্দগিটাই আসল, এবং ওই বিষয়ে জ্ঞান অর্জন করতে হয় একমাত্র ওহীর মাধ্যমে। আল্লাহ তাআলা সেই ওহী পাঠিয়েছেন নবী রাসূলগণের মাধ্যমে আমাদের কাছে, যাতে করে আমরা পরকালীন জিন্দগির জন্য তৈরি হতে পারি। সম্মানিত ভাইয়েরা, এখন আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করার তিনটা উপকরণ আমাদের দিয়েছেন। একটা হচ্ছে মানুষের সত্তাগত জ্ঞান, যেটা চোখ, কান, জিহ্বা, এগুলা, এটা তো সবার মধ্যেই আছে। এরপরে দ্বিতীয় স্তরের জ্ঞান হচ্ছে আকল, এটা আল্লাহ তাআলা অনেককেই দিয়েছেন, কিছু কিছু মানুষকে দেন নাই। এবং এই দুইটা জ্ঞান অর্জনের যে মাধ্যম, এই দুইটা মাধ্যম লিমিটেড। আমরা এইগুলা দিয়ে সব কিছু জানতে পারবো না। একমাত্র চূড়ান্ত জ্ঞান বা সর্বোচ্চ জ্ঞান আমরা জানতে পারি ওহীর মাধ্যমে। এখন আমাদের একটু জানা দরকার এই ওহী আল্লাহ তাআলা পাঠিয়েছেন নবী রাসূলগণের উপর, পাঠিয়েছেন কিভাবে, এটা আমাদের একটু জানা দরকার। কারণ আমরা কোরআন সম্পর্কে জানবো, কোরআন ওহীর অন্তর্ভুক্ত, ওহীর প্রকার। এখন এই ওহীটা আল্লাহ তাআলা কেমনে দিয়েছেন, এটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। আল্লাহ তাআলা ওহী নবী রাসূলগণের কাছে পাঠিয়েছেন, এটা মৌলিকভাবে তিন পদ্ধতিতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন নবীগণের কাছে। এর মধ্যে একটা প্রকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীগণের অন্তরের মধ্যে সরাসরি কি করতেন, ওহীর যে বিষয়বস্তুগুলো ঢেলে দিতেন। যেমন আমরা কুরবানির কথা জানি, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যে কুরবানি করেছিলেন, এই কুরবানির কথা আমরা কোরআনে কারীমের মধ্যে পাই যে আল্লাহ তাআলা তার নবীর অন্তরের মধ্যে এটা ঢেলে দিয়েছিলেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তার নবীর
কাছে এটা পৌঁছে দিয়েছিলেন যে তিনি কি করবেন, তার সন্তানকে কুরবানি করবেন। তো নবীর কাছে যে জ্ঞান আসে, যে ইলম আসে, এটাকে ওয়াহি বলা হয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে যে একটা বিধান দিয়েছিলেন কুরবানি, এটা হচ্ছে ওয়াহির একটা প্রকার। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি। কুরবানি দ্বীনের একটা বিধান না, বিধান না, কুরবানি দ্বীনের একটা বিধান। এটা কিভাবে আসলো? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন, এজন্যই এসেছে। এটা হচ্ছে এক প্রকার যে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন স্বপ্নের মাধ্যমে। দ্বিতীয় আরেক প্রকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার নবীগণের সাথে কথা বলেছেন। কুরআনে কারীমের মধ্যে এসেছে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন। তো সরাসরি কথা বলেও আল্লাহ তাআলা একটা মাধ্যম, এটা ওহী পাঠিয়েছেন। এটা দ্বিতীয় প্রকার। আরেকটা প্রকার হচ্ছে, এটা আমরা সবাই জানি, যেমন আমাদের নবীজির কাছে ওহী আসতো হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। এটাকে বলা হয় ওহীয়ে মালাকি। আল্লাহ তাআলা ফেরেশতাগণের মাধ্যমে নবীগণের কাছে ওহী পাঠিয়েছে। তো ওহী পাঠানোর পদ্ধতি ছিল তিনটা, মৌলিকভাবে তিনটা, আরো বিভিন্ন প্রকার হতে পারে, কিন্তু মূল যেটা মৌলিক যে পদ্ধতিটা তিন প্রকার। একটা হচ্ছে আল্লাহ তাআলা সরাসরি নবীর অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন বিষয়টা, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা সরাসরি নবীর সাথে কথা বলেছেন, আর আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নবীর কাছে এই জ্ঞানটা পাঠিয়েছেন। আর এই কথাটা, এই যে তিন প্রকার, এটা আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। কুরআনে কারীমের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়া মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান, কোন মানুষের এই ক্ষমতা নাই, এই যোগ্যতা নাই যে আল্লাহ তাআলা আন ইউকাল্লিমাহুল্লাহু, যে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন। মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, এটা সম্ভব না, কারণ তিনি তো আল্লাহ তাআলা। তবে আল্লাহ তাআলা মানুষের সাথে যোগাযোগ রাখেন কেমনে? ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারা'i হিজাবিন আও ইউরসিলা রাসূলা। ওয়াহয়ান মানে অন্তরের মধ্যে ঢেলে দেওয়া, আও মিন ওয়ারা'i হিজাব অথবা পর্দার আড়াল থেকে কথা বলা, যেটা সরাসরি, আও ইউরসিলা রাসূলা অথবা ফেরেশতার মাধ্যমে। তো এই তিনটা পদ্ধতিতে আল্লাহ তাআলা যত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের কাছে আল্লাহ তাআলা এই তিনটা মাধ্যমে ওহী দিয়েছেন। এই আলোচনা এখানে রেখে আমরা এখন সরাসরি আমাদের যে আলোচ্য বিষয় কুরআনে কারীমের তাফসীর জানার জন্য আমরা এখানে এসেছি। আমরা কুরআনে কারীম সম্পর্কে একটু জেনে নিই। কুরআন কাকে বলে? আমরা তো কুরআন পড়ি, কুরআন তেলাওয়াত করি, এর একটা পরিচয় তো আছে, এর একটা সংজ্ঞা আছে। পরিভাষায় কুরআন বলা হয় যে আল কুরআনু হুয়া কালামুল্লাহ। কুরআনের প্রথম পরিচয় হচ্ছে কুরআন হচ্ছে আল্লাহর কালাম। আল মুনাজ্জালু আলা রাসূল, আল্লাহর ওই কালাম যেটা তার রাসূলের উপর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। আল মাকতুবু ফিল মাসাহিফ, এবং কোরআন ওইটা যেটা মুসহাফের মধ্যে, এই যে আমার সামনে আছে, এটাকে বলা হয় মুসহাফ। এই মুসহাফ এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এইরকম কাগজের মধ্যে না, কিন্তু বিভিন্নভাবে কোরআন সংরক্ষিত ছিল, লিপিবদ্ধ ছিল। এই জন্য এখনকার সময়ে কেউ এসে যদি, আমরা জানি কোরআনের কোন আয়াত কোনটা কোথায় আছে, কেউ যদি হঠাৎ করে একটা এসে বলে যে একটা আয়াত সে তার বানিয়েই বলে ফেলে, তখন দেখতে হবে যে এটা আসলে কোরআন কিনা না, এবং এই কোরআন কিনা এটা চেনার জন্য দেখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যে মুসহাফ, এখানে এই আয়াতটা আছে কিনা না। তো কোরআন ওইটাই আমরা মানবো যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং সাহাবায়ে কেরামের সময় যেটা লিপিবদ্ধ ছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল মানকুলু ইলাইনা নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কুরআন ওই কালামকে বলা হয় যেটা আমাদের পর্যন্ত এসেছে নকলে মুতাওয়াতির, অর্থাৎ এমন ধারাবাহিকভাবে যেখানে কোনো সন্দেহের উপকরণ নাই, উপায় নাই। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, তিনি সেটা পৌঁছে দিয়েছেন সাহাবায়ে কেরামের কাছে, এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে ধারাবাহিকভাবে আস্তে 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 আজকে আমাদের হাত পর্যন্ত কুরআন আছে। এই কুরআনটা এমন না যে আমরা কয়েকজন মানুষের কাছে কুরআন আছে আর দুনিয়ার সমস্ত মুসলমানরা কুরআন চিনেন না। না, যত জায়গায় আপনি মুসলমান পাবেন, সব মুসলমানদের কাছে কুরআন পরিচিত কিতাব। হয়তো সবাই তেলাওয়াত করি না, কিছু কেউ কেউ তেলাওয়াত করি, কেউ করি না, কিন্তু কুরআন আল্লাহর কালাম। কুরআন আপনি দেখবেন অনেক গর যারা হয়তো আধুনিকতার ছোঁয়া নিজেদের বাসিয়ে ফেলেছেন, কিন্তু এরপর কুরআনের কপি তাদের ঘরে পাওয়া যাবে। এটা প্রত্যেক জায়গাতে। এখন এই মুতাওয়াতির বলা হয় এমন বিষয়কে যেখানে সন্দেহের উপায় নাই। মনে করেন আমি একজন মানুষ, আমি একজনের কাছে গিয়ে একটা খবর দিলাম যে অমুক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে।
এই আমি মিথ্যাও বলতে পারি, সত্যও বলতে পারি, সম্ভব। কিন্তু এখানে যদি 10 জন মানুষ থাকেন আর প্রত্যেকেই গিয়ে যদি একটা খবর দেন, এখানে মিথ্যা হওয়ার সম্ভাবনাটা কি হয়ে যায়? দূর হয়ে যায়, কমে যায়। আর যদি এর চেয়ে বেশি মানুষ থাকে, মনে করেন একসাথে 100 জন মানুষ একসাথে একটা খবর দেন, সংবাদ দেন, এটা আর সন্দেহের কি উপায়, উপকরণ আর বাকি থাকে না। তো মুতাওয়াতির বলা হয় এমন সংবাদকে। কোরআন এমন ভাবে আমাদের কাছে এসেছে যে এখনকার সময় কেউ যদি বলে যে এই কোরআনকে আমরা মানি না, এটা বিশ্বাসের মতো না। কারণ 1-2 জন না, কোটি কোটি না, এর চেয়ে বরং দুনিয়াতে যত মুসলমান সবাই কোরআনকে চিনেন, জানেন, এবং এটা ওই ধারাবাহিকভাবে আল্লাহ রসুলের সময় থেকে নিয়ে আমাদের কাছে এসেছে। এটা হচ্ছে কোরআনের সংজ্ঞা। সুতরাং এই সংজ্ঞা অনুযায়ী আমরা কোরআন কোনটা এটা চিনলাম যে আল্লাহর কালাম, আল্লাহর কালাম ব্যতীত অন্য কিছুকে কোরআন বলা যাবে না, এবং ওই কালাম যেটা আল্লাহর রসুলের উপর আল্লাহ তাআলা নাযিল করেছে ওইটাকে কোরআন বলা যাবে, এবং যেটা লিপিবদ্ধ ছিল নবীজির সময়, সাহাবায়ে কেরামের সময়, ওইটাকে কোরআন বলা যাবে, এবং যে কোরআন ওই সময় থেকে ধারাবাহিকভাবে আমাদের কাছে এসেছে এইটাকে কোরআন বলা যাবে। এর বাইরে অন্য কিছুকে কোরআন বলার সুযোগ নাই। কোরআনকে আমরা আল কোরআন এই নামে চিনি, কিন্তু কোরআনে কারিমের আরো বিভিন্ন নাম রয়েছে। নাম রয়েছে, এটা বোঝা মুশকিল কিছু না। আমাদের মানুষের অনেক সময় একাধিক নাম থাকে, কারো 2, 3, 4 নাম থাকে। একইভাবে কোরআনে কারিমেরও বিভিন্ন নাম কোরআনে কারিমের মধ্যে পাওয়া যায়, এবং উলামায়ে কেরাম বিশেষভাবে আল্লামা আবুল মাআনি রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 55টি নাম কোরআনে কারিমে লিপিবদ্ধ করেছেন। কেউ কেউ 90টি নাম লিখেছেন। তবে কোরআনের মৌলিক নাম, কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে মৌলিক নাম 5টি। একটা হচ্ছে আল কোরআন, যেটা আমরা চিনি। আরেকটা হচ্ছে আল ফুরকান। ফুরকান অর্থ হচ্ছে পার্থক্যকারী, অর্থাৎ কোরআন আসার পরে সত্য এবং মিথ্যার মধ্যে সুস্পষ্টভাবে পার্থক্য হয়ে গেছে। এরপরে আরেকটা হচ্ছে যিকির। আর যিকর মানে আল্লাহ তাআলার যে উপদেশমালা, কোরআনের মাধ্যমে আমরা আল্লাহর উপদেশ বুঝতে পারি। আরেকটা হচ্ছে আল কিতাব। কিতাব বলা হয় যেটা লিপিবদ্ধ, লেখা, মাকতুব। এবং আরেকটা হচ্ছে তানজিল, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে। এগুলো কোরআনের নাম। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এখানে আল্লাহ তাআলা এটা বলেন নাই যে কোরআন শব্দ, বরং আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু ইনজাল শব্দ ব্যবহার করেছেন। তো ইনজাল, তানজিল এগুলা কোরআন বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে। এগুলো কোরআনের এক একটা নাম। এই যে নামগুলো, এই নামগুলোর মধ্য থেকে সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে পরিচিত নাম হচ্ছে কোরআন। কোরআনে কারিমের মধ্যে এই কোরআন তেলাওয়াত করলে আমরা প্রায় 61টা জায়গায়, 61টা জায়গায় আমরা এই কোরআন শব্দটাকে পাই। তো কোরআন শব্দের অর্থ কি? কোরআনের শাব্দিক অর্থ হচ্ছে জমা করা। শাব্দিক অর্থে জমা করা, যেমন আল্লাহ রাসূলের কাছে যখন কোরআন আসতো অল্প অল্প করে, এটাকে আল্লাহ রাসূল জমা করতেন। এই জন্য এটা পরবর্তী কোরআন কারআ ইয়াকরাউ কিরাআতান ও কোরআন আরবি শব্দ, এটার অর্থ হয়ে গেছে পড়া। এই জন্য এখন কোরআনের শব্দের অর্থ যদি আমরা জানতে চাই, এর অর্থ হবে পড়া। এখন এই আলোচনা এখানে রেখে আমরা আরেকটু যদি অগ্রসর হই, এই কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিন এটা মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন, এটা আমরা বুঝতে পারলাম। এখন এই কোরআনটা আল্লাহ তাআলা কোথা থেকে পাঠিয়েছেন, কিভাবে পাঠিয়েছেন, এটাও একটু জেনে নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন কোথা থেকে, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে কোনো শুরু নেই, কোরআনে কারীমও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সত্যাগতভাবে। এবং কোরআনে কারীম আল্লাহ তাআলা নিজেই বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, যে এটি কোরআন মাজিদ ফি লাওহিল মাহফুজ, যেটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল। অতঃপর কোরআনে কারীম লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের একটা জায়গা, যেটাকে বায়তুল ইজ্জা বলা হয়, এই বায়তুল ইজ্জার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর, কদরের রাতে আল্লাহ তাআলা পুরা কোরআনে কারীম প্রথম আসমানের একটা জায়গায় নাযিল করেছেন। এজন্য আমরা সূরা কদরের মধ্যে পাই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা নিশ্চয় আমি বলেন, নিশ্চয় আমি নাযিল করেছি এই কোরআনকে কদরের রাতে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংরক্ষিত রেখেছিলেন বাইতুল লৌহে মাহফুজে। সেখান থেকে তিনি প্রথম আসমানের বায়তুল ইজ্জা নামক জায়গায় কোরআনকে পাঠিয়েছিলেন শবে কদরে, লাইলাতুল কদরে। এবং এখান থেকে, এই প্রথম আসমান থেকে যখন নবীজির কাছে ওহী আসা শুরু হয়, এই ওহী আসা শুরু হওয়ার পর থেকে নিয়ে দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে
অল্প অল্প করে প্রয়োজন অনুপাতে নাযিল করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখান থেকে আমাদের এটা বুঝে আসে যে কোরআন নাযিল হয়েছিল দুইবার। দুইবার বলতে একবার পুরা কোরআন নাযিল হয়েছিল লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে, আর এই প্রথম আসমান থেকে দীর্ঘ 23 বছরে, যেটাকে কেউ কেউ ভিন্নভাবে বলেছেন যে 22 বছর 9 মাস, 22 বছর 9 মাস 9 দিনে, অথবা 22 বছর 5 মাস 14 দিনে, এটা উল্লেখ করেছে। সমষ্টিগতভাবে আমরা ধরে নিতে পারি 23 বছরে। দীর্ঘ 23 বছরে প্রথম আসমান থেকে আল্লাহ তাআলা প্রয়োজন অনুপাতে কোরআন কারীম নাযিল করেছেন। এখন এখানে একটা প্রশ্ন উত্থাপিত হয় আমাদের সামনে, যে আমরা জানি এবং অন্যান্য কিতাব সম্পর্কে যখন আমরা পড়ে অধ্যয়ন করি যে আল্লাহ তাআলা অন্য যত কিতাব পাঠিয়েছিলেন, সমস্ত কিতাব যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলা আল্লাহ তাআলা একসাথে পাঠিয়ে দিয়েছিলেন। কুরআনে কারীমকে আল্লাহ তাআলা কেন অল্প অল্প করে পাঠালেন? এর পিছনে কি রহস্য? এটা আমাদের জানা দরকার। এবং এই প্রশ্নটা শুধু আমাদের না, এই প্রশ্নটা আল্লাহ রাসূলকে তখনকার বিরুদ্ধবাদীরা, দুশমনেরা করেছিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম ছিল যে তিনি যত আসমানি কিতাব আগে পাঠিয়েছেন সব একসাথে পাঠিয়ে দিয়েছেন। আগের নবীদের যে কিতাব এসেছিল এগুলো অল্প অল্প আসে না, একসাথে সমগ্র কিতাব এসেছে। একমাত্র কুরআন যেটা আল্লাহ তাআলা অল্প অল্প করে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? এটার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا। তিনি বলেন যে আমি অল্প অল্প করে পাঠিয়েছি যাতে করে আপনি মানুষের কাছে তিলাওয়াত করতে পারেন, মানুষের কাছে পাঠ করতে পারেন। তো মানুষের প্রয়োজন যখন হয়, আল্লাহ রাসূল ওই প্রয়োজনগুলো যাতে কুরআনের মাধ্যমে সমাধান করতে পারেন, এটা একটা কারণ। দ্বিতীয় একটা কারণ হচ্ছে, যখন কোরআন নাযিল হয়, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করেন, তখন অনেকভাবে আল্লাহ রাসূলের উপর বাধা এসেছিল এবং অনেক সময় তার মন ঘাবড়ে যেত। আল্লাহ তাআলা কোরআন নাযিল করে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতেন, মনকে শক্তিশালী করতেন। যখনই কোনো পেরেশানি আসতো, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের অন্তরকে শক্তিশালী করতেন। তো যদি একসাথে সমগ্র কোরআন চলে আসতো, এটার তো সুযোগ ছিল না। এরপরে মক্কার মুশরিকরা যে কষ্ট দিত, এই কষ্ট বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের কষ্ট আসতো রাসূলের কাছে। যদি একসাথে কোরআন চলে আসতো, এটা সম্ভব ছিল না যে কষ্টের সময় একসাথে, আগে তো জানা ছিল না কখন কোন কষ্ট দিবে, একসাথে যদি চলে আসতো, এটা এই যে উপকার, এটা সম্ভব ছিল না। এরপরে কোরআনে কারীমের মধ্যে আমরা দেখি আল্লাহ তাআলা বিভিন্ন হুকুম দিয়েছেন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত আদায় করতে হবে, আরো বিভিন্ন আহকামের কথা এসেছে। এখন যদি কোরআন একসাথে আসতো, সমগ্র আমল, সমগ্র আহকাম একসাথে পালন করে এটা অনেক কঠিন হয়ে যেত। মনে করেন হুট করে একদিন চলে আসলো যে আজকে থেকে নামাজ পড়তে হবে, আজকে থেকে রোজা রাখতে হবে, আজকে থেকে যাকাত দিতে হবে, আজকে থেকে জিহাদ করতে হবে, সব আমল একসাথে যদি চাপিয়ে দেওয়া হতো, তখন সবার জন্য এটা মুশকিল হতো। এই জন্য আল্লাহ তাআলা অল্প অল্প করে পাঠিয়েছেন কোরআন। এর দ্বারা ফায়দা হয়েছে এটা যে যারা মুসলমান হয়েছিলেন তাদের জন্য আর এটা পেরেশানির কারণ হয় নাই। যখন জরুরত হয়েছে, আমলের বিধান এসেছে, আহকাম এসেছে, এবং অল্প অল্প করে তারা আমলের উপর অভ্যস্ত হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কুরআনে কারীমের মধ্যে আমরা পাই কুরআনের অনেক আয়াত নাযিল হতো যখন মক্কার মুশরিকরা, বিধর্মীরা আল্লাহ রাসূলের কাছে এসে বিভিন্ন প্রশ্ন করত। যেমন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা এসে জিজ্ঞাসা করলো রূহ কাকে বলে। এইরকম বিভিন্ন সময় তাদের সওয়াল ছিল, প্রশ্ন ছিল। আগে থেকেই যদি এই কোরআন চলে আসতো, তখন তাদের প্রশ্নের জবাব কেমনে দেওয়া সম্ভব হতো। তো এইসব কারণে আল্লাহ রাব্বুল আলামিন মূলত কোরআনে কারীমকে দীর্ঘ 23 বছরে প্রয়োজন অনুপাতে কখনো এক আয়াত নাযিল হয়েছে, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো 5 আয়াত, আবার কখনো আল্লাহ তাআলা পুরা কোরআনের কোনো একটা সূরাকে একসাথে নাযিল করেছেন। তো যখন জরুরত যেমন ছিল, ওই জরুরত অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। এখন এখানে আরেকটা প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা যদি জরুরত অনুপাতে কোরআন এভাবে নাযিল করলেন, তবে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে একসাথে নাযিল কেন করলেন? এটার কারণ কি? লৌহে মাহফুজ থেকে তো 23 বছরে অল্প অল্প করে করতে পারতেন। এটার কারণ ছিল যে কোরআন যে সন্দেহমুক্ত কিতাব, এটা মানুষের কাছে প্রমাণ করা। কারণ মনে করেন যে কোরআন লৌহে মাহফুজের মধ্যে আছে, এর একটা কপি বাইতুল ইজ্জা বা প্রথম আসমানে আছে, আবার এখান থেকে আল্লাহ রাসূলের কাছে অল্প অল্প করে আসছে। একটা কোরআন যে যদি ও কয়েক জায়গায় এটা সংরক্ষিত থাকে, এতে কি হয়ে যায়?
এটা নিশ্চিত হয়ে যায় যে এটা কি সন্দেহ মুক্ত এবং এটার মধ্যে কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নাই। আমরা যখন গুরুত্বপূর্ণ কিছু কোনো কাগজ ডকুমেন্ট আমরা এটা কি করি, ফটোকপি করে রাখি যাতে করে কি না হয়, এটা যাতে হারিয়ে না যায়, এর মধ্যে কোনো যদি অসুবিধা হয় কোনো কোথাও। তো সন্দেহ মুক্ত কিতাব এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে নাযিল করে একটা কপি সংরক্ষণ করে রেখেছেন। এরপরে ওহী নাযিল হওয়ার প্রেক্ষাপট যদি আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কাছে ওহী কিভাবে পাঠিয়েছেন, এটা একটু লম্বা আলোচনা, আমি চেষ্টা করব খুব সংক্ষেপে বলতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরে পৌঁছান, 40 বছরে পৌঁছার ওই সময় থেকেই আল্লাহ রাসূলের মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হওয়া যে নির্ধারিত, এজন্য তার মনের মধ্যে তাকে প্রস্তুত করেছিলেন। প্রস্তুতি এইভাবে ছিল যে নবুয়ত লাভের 6 মাস আগে থেকেই তিনি কিছু স্বপ্ন দেখতেন আল্লাহ রাসূল, আর এই স্বপ্নগুলো যেভাবে স্বপ্ন দেখতেন এটা বাস্তবে সকাল হওয়ার পরে এটা একেবারে বাস্তব হয়ে দেখা দিত। এরপরে হাদিসের মধ্যে এসেছে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এই স্বপ্ন দেখা অবস্থায় আল্লাহ রাসূলের মনের মধ্যে আল্লাহ তাআলাই জেলে দিয়েছেন যে তার মনের মধ্যে একা থাকাটা পছন্দনীয় হয়ে গেল। তিনি মক্কা থেকে নিজের ঘর থেকে বের হয়ে গারে হেরা ওইখানে একা গিয়ে বসবাস করা শুরু করলেন। আমরা অনেকেই মক্কা মুকাররমা সফর করেছি, গারে হেরা দেখেছি। তো আল্লাহ রাসূল নবী হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে তার মনের মধ্যে এটা এসেছিল, তিনি ওইখানে গিয়ে বসবাস শুরু করলেন এবং ওইখানে একা একা থাকতেন। এখানে অনেক দিন থাকার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম একদিন আসলেন এবং এসে তাকে বললেন যে ইকরা, আপনি পড়েন। তো আল্লাহ রাসূল তো পড়া জানতেন না, তিনি বলেন যে মা আনা বিকারি, আমি পড়া জানি না। তো আল্লাহ রাসূল যখন বলেন এটা, আবার বলেন পড়েন, তখন বলেন আমি পড়া জানি না। তৃতীয়বার বলেন পড়েন এবং বুকের মধ্যে চাপ দিলেন এবং বলেন যে আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই ছিল প্রথম ওহী নাযিল হওয়ার প্রেক্ষাপট। আমরা এখানে আরেকটা আলোচনা যদি করি যে ওহী আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কাছে পাঠিয়েছেন, যত নবী রাসূলগণ ছিলেন সবার কাছেই আল্লাহ তাআলা ওহী দিয়েছেন। এই ওহী তো বিভিন্ন ভাবে এসেছে, আমাদের নবীর কাছে ওহী কিভাবে আসছে এটাও একটু জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার কাছে যে ওহী এসেছিল এর মধ্যে একটা পদ্ধতি খুব ব্যাপকভাবে ছিল, এটাকে হাদিসের ভাষায় বলা হয় সলসলাতুল জারাস, বা ঘন্টা বেল যে বাজানো হয় এই বেল বাজানোর আওয়াজের মতো করে নবীর কাছে ওহী আসতো। কত কষ্ট যে আমাদের নবী করেছেন ওহী আমাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য, এটা যদি আমরা এই হাদিসগুলো পড়ি তখন আমরা অনুভব করি। আল্লাহ রাসূলকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনার কাছে কিভাবে ওহী আসতো? তো আল্লাহ রাসূল বলেন যে আমার কাছে ওহী আসতো ইয়াতিনি মিসলা সলসলাতিল জারাস, আমার কাছে ওহী আসতো যেন মনে হতো আমার কাছে কেউ ঘন্টা বা বেল এটা বাজাচ্ছে এটা। এবং তিনি বলেন ওহু আশাদ্দুহু আলাই, এই পদ্ধতিটা আমার কাছে সবচেয়ে কঠিন মনে হতো, খুব কষ্ট হতো। এই পরিমাণ কষ্ট হতো যে আল্লাহ রাসূলের শ্বাস প্রশ্বাস থেমে যেত, আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে যেত, তার সামনের দাঁতগুলা কাঁপতে শুরু করতো এবং শরীর থেকে ঘাম টপ টপ করে পড়তো যখন ওহী আসতো এই পদ্ধতিতে। এখন এই যে ঘন্টার আওয়াজের মতো আসতো এটা কেন বলা হলো, এটার একটা ব্যাখ্যা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ঘন্টা আমরা যখন বাজাই, বেল বাজাই, এটা আমরা সবাই চিনি বেল বাজানোর আওয়াজ। এই বেল যখন বাজানো হয় এটা লাগাতার বাজে, একসাথে যখন বেলের মধ্যে টকটক করা হয় এটা বাজে। ওহী যখন আসতো এই ওহী আসার সময় লাগাতার শুধুমাত্র তার সামনে এই আওয়াজগুলা শোনানো হতো। এবং আরেকটা বিষয়, বেল যে বাজানো হয়, যদি পাশের রুম থেকে বেল বাজানো হয় আমরা কেউ বুঝতে পারবো না যে কোন দিক থেকে, এদিকে না ওদিকে না ওইদিকে। ওহী আসার এই পদ্ধতিটা কঠিন ছিল এই জন্য যে কোন দিক দিয়ে আওয়াজ আসছে এটাও তিনি বুঝতে পারতেন না, এই জন্য এই পদ্ধতিটা বড় কঠিন ছিল। আল্লাহ রাসূল বড় কষ্ট করতেন এই পদ্ধতিতে আসার কারণে, শ্বাস প্রশ্বাস অনেক সময় থেমে যেত, ঘাম জোর জোর করে পড়তো। এমনকি অনেক সময় তিনি সাহাবায়ে কেরামের সাথে থাকতেন। এক সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে একদিন আল্লাহ রাসূল আমার উরুর মধ্যে তিনি শুয়েছিলেন, এমত অবস্থায় ওহী আসা শুরু হলো। তিনি বলেন যে আমার মনে হলো আমার উরু যেন ভেঙে পড়বে, এইরকম কঠিন অবস্থা হলো। তো এক সাহাবীর উরুর মধ্যে আল্লাহ রাসূল শুয়েছিলেন, তিনি মনে করছেন তার উরু ভেঙে যাচ্ছে, আল্লাহ রাসূলের উপর কি পরিমাণ প্রেসার বা চাপ ওই সময় হতো চিন্তা করে দেখেন। এটা ছিল একটা পদ্ধতি। এবং এই পদ্ধতিতে কোন এক সময় দেখা গেছে বাহনের উপর আল্লাহ রাসূল ছিলেন, যখন ওহী আসা শুরু হতো ওই বাহনটা বসে পড়তো, এত কঠিন ছিল। এরপর আরেকটা পদ্ধতি ছিল, ফেরেশতাগণ আসতেন, জিবরিল আলাইহিস সালাম আসতেন এবং আসতেন মানুষের আকৃতিতে। অধিকাংশ সময় একজন সাহাবী হযরত ইয়াহইয়া কালবি
রাদিয়াল্লাহু তাআলা তার আকৃতিতে আসতেন, অন্যান্য আকৃতিতেও আসতেন, কিন্তু অধিকাংশ সময় তার আকৃতিতে হযরত দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলার চেহারায় আসতেন। এটারও ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেন যে সব সাহাবীদের মধ্যে হযরত দিহিয়াতুল কালবি অত্যন্ত সুন্দর ছিলেন, সুদর্শন ছিলেন, এত সুন্দর ছিলেন যে তিনি চেহারার মধ্যে মুখ ডেকে চলাফেরা করতেন, তার সৌন্দর্যের কারণে মানুষ চেয়ে থাকতো। তো ওই সুন্দর চেহারার সাহাবী হযরত দিহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় ফেরেশতাগণ আসতেন, জিবরিল আলাইহিস সালাম আসতেন এবং ওহী নিয়ে আসতেন। এরপরে আরেকটা পদ্ধতি ছিল, অনেক সময় হযরত জিবরিল আলাইহিস সালাম তার পুরা যে চেহারা, আসল চেহারা, ওই চেহারা নিয়ে এসেছেন। কেন আসছেন এই চেহারা নিয়ে? একবার আল্লাহ রাসূল নিজেই দেখতে চেয়েছেন, যে জিবরিল আলাইহিস সালামকে বলেছেন যে তুমি কেমন, এটা আমি দেখতে চাই। এটা একটা। এরপরে মেরাজের যে রাত, ওই রাতে আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালামকে আসল চেহারা দেখেছেন। এবং একবার নবুয়তের প্রথম দিকে মক্কার আজিয়াত নামক স্থানে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। এটা একটা পদ্ধতি। আবার স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসূল এর কাছে ওহী এসেছে। আবার যখন মেরাজে গিয়েছিলেন, যেভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন, আমাদের নবীজির সাথে আল্লাহ তাআলা মেরাজের রাতে সরাসরি কথা বলেছেন। তো এটা ওহী আসার একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি ছিল, আল্লাহ রাসূলের অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হতো অনেক কিছু। এই ৬টা পদ্ধতি মূলত আমাদের নবীজির কাছে ওহী আসা ছিল। এখানে আরেকটা বিষয় আমাদের জেনে নেই একটু সংক্ষেপে, যে আমরা কোরআন যখন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমরা দেখি কোরআন নাযিল শুরু হয়েছিল মক্কা মুকাররমায়, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। এজন্য আমরা কোন কোন সূরার মধ্যে দেখি সূরার সাথে লেখা আছে এটা মাক্কি, মাদানী। এই বিষয়টা আসলে কি? কোন সূরার সাথে কেন মক্কি লেখা থাকে, কোন সূরার সাথে কেন মাদানী লেখা থাকে, এটা আসলে কি? এটার একটা সহজ ব্যাখ্যা এইভাবে, যে একটা হচ্ছে হিজরত হওয়ার আগ পর্যন্ত যত সূরা, যত কিছু নাযিল হয়েছে সব মাক্কি, হিজরতের পরে যা নাযিল হয়েছে সব মাদানী। এটা একটা ব্যাখ্যা। আর আরেকটা ব্যাখ্যা কেউ করেন যে মক্কা মুকাররমায় যা নাযিল হয়েছে এগুলো মাক্কি, মদিনা মুনাওয়ারায় যা নাযিল হয়েছে এগুলো মাদানী। এই ব্যাখ্যাটা এতটা যৌক্তিক না এবং শক্তিশালী না, এইজন্য কারণ কোরআনে কারীম শুধু মক্কা এবং মদিনা এই দুই জায়গায় নাযিল হয় নাই। অনেক সময় বাইরের জায়গায় সফরে ছিলেন, ওইখানে নাযিল হয়েছে, মিনায় নাযিল হয়েছে, আরাফায় নাযিল হয়েছে, এরকম আরো বিভিন্ন জায়গায় নাযিল হয়েছে। সুতরাং এই ব্যাখ্যাটা নিলে তখন অন্যান্য জায়গাগুলোকে এভাবে অ্যাড করতে হবে। সুতরাং উলামায়ে কেরাম এই ব্যাখ্যাটাকে গ্রহণ করেছেন যে হিজরতের আগে যা নাযিল হয়েছে সব মাক্কি, আর হিজরতের পরে যা নাযিল হয়েছে সব মাদানী আয়াত বা মাদানী সূরা। এইভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। এবং আমরা কোরআনে কারীম যখন তেলাওয়াত করি তখন বিভিন্ন সূরার বিভিন্ন নাম পাই। কোরআনে কারীমের প্রথম সূরা যেটা আমরা সূরা ফাতিহা, এরপরে সূরা বাকারা, সূরা আলে ইমরান, এই সূরার নামগুলো কেন রাখা হলো, কিভাবে রাখা হলো? আজকে যেহেতু প্রথম দিন, এজন্য এই প্রাথমিক আলোচনাগুলো একসাথে করে নিচ্ছি, যাতে করে আগামীতে আর আমাদের এই বিষয়গুলো নিয়ে কোনো পেরেশানি না হয়। সূরার যে নামকরণ, এগুলো অনেক সময় বিভিন্ন কারণে রাখা হয়েছে। এটা আল্লাহ রাসূল নিজেই বলেছেন। যেমন অনেক সময় সূরার শুরুর যে শব্দ, এই শব্দকে ঘিরে কোরআনে কারীমের সূরার নাম রেখে দেওয়া হয়। যেমন সূরা তাহা। তাহা এই সূরাটা ১৬ পারা খুললে আমরা দেখতে পাই সূরা তাহা। এই তাহা সূরাটা খুললে প্রথম আয়াত যেটা তাহা। সূরা ইয়াসিন, ইয়াসিনের প্রথম শব্দটা কি? ইয়াসিন। তো সূরার প্রথম শব্দ, এটাকেই সূরার নাম রেখে দেওয়া হয়েছে। এটা একটা সূরা নামকরণের কারণ। আরেকটা কারণ হচ্ছে যে যে সূরার নাম রাখা হয়েছে ওই সূরার মধ্যে হয়তো বিশেষ কোনো ঘটনা বয়ান করা হয়েছে এবং ওই ঘটনার প্রেক্ষিতে সূরার নামকরণ করে দেওয়া হয়েছে। যেমন সূরা বাকারা কোরআনে কারীমের সবচেয়ে লম্বা সূরা, 286 আয়াত। এই পুরা সূরার মধ্যে অনেকগুলা ঘটনা বয়ান করা হয়েছে। এর মধ্যে একটা ঘটনা গাভী জবাই সংক্রান্ত, বনি ইসরাইলের গাভী জবাই সংক্রান্ত একটা ঘটনা। এই ঘটনার দিকে ইঙ্গিত করে সূরা বাকারার নাম রাখা হয়েছে বাকারা। এর বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। একইভাবে আলে ইমরান, আরো বিভিন্ন সূরার নাম সূরার মধ্যে বর্ণিত ঘটনার কারণে, একটা ঘটনার কারণে সূরার নাম রেখে দেওয়া হয়েছে। আবার অনেক সময় সূরার মধ্যে যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুর দিকে ইঙ্গিত করেও সূরার নাম রাখা হয়েছে। যেমন সূরা ইখলাস। সূরা ইখলাস যেটা আমরা তো তেলাওয়াত করি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, এই সূরার নাম ইখলাস, কিন্তু এই সূরার মধ্যে ইখলাস শব্দ কি আছে? নাই। তবে এই সূরার নাম ইখলাস রাখা হলো কেন? কারণ সূরার যে বিষয়বস্তু এটা হচ্ছে ইখলাস সংক্রান্ত। ইখলাস কাকে বলে? ইখলাস কাকে বলে? এই সূরা থেকে আমরা বুঝতে পারি। এই সূরার মধ্যে কি আলোচনা হয়েছে যে বলুন আল্লাহ এক, অর্থাৎ শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত যে বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যা কিছু করা হয় এটাই ইখলাস।
আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে এই সূরার মধ্যে। এই জন্য ইখলাস চেনা সহজ এই সূরা থেকে, যে শুধুমাত্র ইখলাস কাকে বলে, যে আমরা যদি কোনো আমল করি আর বলি যে ইখলাসের সাথে করা উচিত, এর অর্থ কি? অর্থাৎ যদি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আর সব কিছু বাদ দিয়ে আল্লাহর জন্য করি, এটাকে বলা হয় ইখলাস। সূরা ইখলাসের মধ্যে এই বিষয়টা পাওয়া যায়, এই জন্য এই সূরার নাম হয়ে গেছে ইখলাস। এইভাবে সূরার বিষয়বস্তুর কারণে সূরার নামকরণ করা হয়েছে। এরপরে আমরা একটা আলোচনা করে ইনশাআল্লাহ আজকের মতো শেষ করব, যে আমাদের সামনে যে কোরআন কাগজের মধ্যে, এই কোরআনটা তো শুরুর দিকে এরকম ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাগজের প্রচলনই ছিল না, সময় কাগজ পাওয়া যেত না, লেখা হতো না। তো এই ইতিহাসটাও সংক্ষেপে যদি জেনে নেই আমাদের জন্য ভালো হয়, যে ওই সময় কোরআন কিভাবে ছিল আর পরবর্তীতে কিভাবে আমাদের কাছে এটা আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন কোরআন নাযিল হতো, আল্লাহ রাসূল কি করতেন? এটা মুখস্থ করতেন এবং এরপরে সাহাবায়ে কেরামের কাছে তা পৌঁছে দিতেন। এবং তখনকার সময় আরবের মানুষের মুখস্থ শক্তি অত্যন্ত শক্তিশালী ছিল। এজন্য তখনকার বেশিরভাগ সাহাবায়ে কেরাম যাদের সুযোগ হতো তারা এটা মুখস্থ করতেন। এর পাশাপাশি আল্লাহ রাসূল কিছু সাহাবায়ে কেরামকে হুকুম দিয়েছিলেন তারা এটাকে লিখে রাখতেন। এবং তারা লিখতেন কিসের মধ্যে? তারা এটা লিখে রাখতেন হাড়ের মধ্যে, হাড্ডির মধ্যে। তারা এটা লিখে রাখতেন চামড়ার মধ্যে, এবং তারা এটা লিখে রাখতেন খেজুরের পাতার মধ্যে, তারা এটা লিখে রাখতেন গাছের পাতার মধ্যে। এরকম বিভিন্নভাবে পাথরের মধ্যে তারা এগুলা লিখে রাখতেন। ওই সময় এটা লেখার পদ্ধতি ছিল। এবং এটাও বলা হয়েছে যে যখন ওহী নাযিল হতো তখন তো একসাথে নাযিল হয়নি। আমরা যেভাবে কোরআন পেয়েছি সূরা ফাতিহা, বাকারা, আলে ইমরান, এইভাবে তো কোরআন নাযিল হয় নাই। বিভিন্ন সময় বিভিন্ন আয়াত নাযিল হয়েছে। তো যখন যে আয়াত নাযিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিবে ওহী যিনি থাকতেন, যে সাহাবীর মাধ্যমে লেখাতেন, অনেকেই লিখেছেন। ওই সাহাবীকে বলতেন যে এই আয়াতটা অমুক সূরা ওই জায়গায় রেখে দাও। এইভাবে কোরআনটা নাযিল হয়েছে এবং তখনকার সময় এভাবে লিখে রাখা হয়েছে। পরবর্তীতে এইভাবেই ছিল মূলত কোরআন সংরক্ষণ হয়েছিল মুখস্থ করার মাধ্যমে, হিফজের মাধ্যমে। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় একটা কষ্টদায়ক ঘটনা ঘটে। আর ওই ঘটনার প্রেক্ষিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলন করা, এইভাবে সংকলন করার উদ্যোগ নেন। ঘটনা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ে অনেকেই মিথ্যা নবুয়তের দাবিদার বের হয়েছিল। মিথ্যা নবুয়ত বলেছিল যে আমিও নবী। অথচ আমরা সবাই জানি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সর্বশেষ নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের পরে আর কোন নবী আসেন না, এর কোনো সুযোগ নাই। নবুয়ত আল্লাহ রাসূলের শেষ সময়ে অনেকেই নবী দাবি করেছিল। এদের মধ্যে একজন ছিল মুসাইলামা। অথবা তার উচ্চারণটা দুইভাবে পাওয়া যায়। উলামায়ে কেরাম এই উচ্চারণটাকে প্রাধান্য দিয়েছেন যে মুসাইলিমা। আল্লাহ রাসূল তাকে বলেছেন কাযযাব, মৃত্যু। এজন্য তার নাম হয়ে গেছে মুসাইলামাতুল কাযযাব বা মুসাইলিমাতুল কাযযাব, দুইভাবে পড়া যায়। তো সে নবী দাবি করেছিল নিজেকে। পরবর্তীতে আল্লাহ রাসূল তার বিরুদ্ধে অভিযান পরিচালনার আগেই তার ইন্তেকাল হয়ে গেল। পরবর্তীতে খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি খলিফা হওয়ার পরে বিভিন্ন দিক থেকে যত সমস্যা দেখা দিল তিনি সব সমস্যার সমাধানের উদ্যোগ নিলেন। এবং এই সমস্যাগুলোর মধ্যে থেকে একটা ছিল এই যে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলিমা, তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা, তাকে দমন করা। কারণ নবী তো আর কেউ হবেন না, সম্ভব না। তো তার বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করলেন এবং একটা জিহাদ হলো, একটা লড়াই হলো, যে লড়াইটাকে ইসলামের ইতিহাসে বলা হয় ইয়ামামার লড়াই, জঙ্গে ইয়ামামা। ওই লড়াইয়ের মধ্যে ওই মিথ্যা নবুয়তের দাবিদার সে পরাজিত হলো। মুসলমানরা বড় সংখ্যায় অংশগ্রহণ করলেন, তারাও বেশ বড় সংখ্যায় এসেছিল। ওই লড়াইয়ের মধ্যে তাদের অনেকেই মারা গেল, বড় কয়েক হাজার। আর মুসলমানদের মধ্য থেকে প্রায় 1200 সাহাবায়ে কেরাম ওই লড়াইয়ের মধ্যে শাহাদাত বরণ করেছিলেন। এবং এদের মধ্যে এই শাহাদাত বরণকারী সাহাবায়ে কেরামের মধ্যে প্রায় 70 জনের মতো সাহাবায়ে কেরাম ছিলেন যারা হাফেজ ছিলেন। তো যখন এই অবস্থা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এবং তিনি এসে বললেন যে আপনি এই এত সংখ্যক সাহাবায়ে কেরাম যারা হাফেজ ইন্তেকাল করলেন, এভাবে যদি চলতে থাকে আর হাফেজরা কমতে থাকে, তখন দেখা যাবে একসময় কোরআন সংরক্ষণ করার একটা হাফেজ হয়তো আর বেশি পাওয়া যাবে না। এজন্য আমাদের উচিত কোরআনটাকে এক জায়গায় লিপিবদ্ধ করে নেওয়া। এই যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাকে লিপিবদ্ধ করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুতে রাজি হন নাই।
বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন না এটা আমি কিভাবে করব। কিন্তু পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে বুঝালেন তিনি সম্মত হলেন এবং সম্মত হওয়ার পরে একজন সাহাবীকে এই কাজের জন্য দায়িত্ব দেওয়া হলো। ওই সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো এবং ওই সাহাবীর মাধ্যমে এই কাজটা শুরু হলো। এটা ওহী নাযিল হওয়ার পরে এই প্রথম কুরআন সংরক্ষণের এই উদ্যোগটা নেওয়া হয়। তো এই সাহাবীর নাম যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তিনি আল্লাহ রাসূল যাদের মাধ্যমে ওহী লিখাতেন তাদের মধ্য থেকে একজন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে এনে বললেন যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এইভাবে কুরআনটাকে সংরক্ষণ করব আর তুমি যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন ওহী আসতো যারা ওহী লিখতেন তুমিও একজন এবং তুমি অত্যন্ত যোগ্য মানুষ, তুমি এই কাজটা করলে কোনো আপত্তি আসবে না, তুমি বিশ্বাসী ভরসার উপযুক্ত, এজন্য তুমি এই কাজটা করো। এজন্য এই কাজটা যখন তাকে দায়িত্ব দেওয়া হলো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তার বর্ণনা যে তিনি শুরুতে রাজি হলেন না। তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেটা করেন এটা আমি করব না। কিন্তু তাকে বারবার বোঝানো হলো। এরপরে তিনি বলেন যে একসময় আমার তার মনটা কি হয়ে গেল, বুঝতে পারলো যে এই কাজটা দরকার। অতঃপর তিনি নিয়মতান্ত্রিক, এটা লম্বা আলোচনা, একাডেমিক আলোচনার দিকে যাব না, নিয়মতান্ত্রিক অত্যন্ত পরিশ্রম করে এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ আরো সাহাবায়ে কেরামের সাহায্য নিয়ে তিনি সর্বপ্রথম একটা নুসখা তৈরি করলেন। এই নুসখাটা এরকম ছিল না, ওই নুসখাটা ছিল সূরা ভিত্তিক এবং প্রত্যেকটা সূরা আলাদা আলাদা ছিল এবং এইভাবে চলতে থাকলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় যে কুরআনটা সংরক্ষণ করা হয়েছিল, সংকলন করা হয়েছিল, এখানে সব রকম 7 পদ্ধতিতে কুরআন পড়া যেত এবং ওই সংকলনটা ওই সময় ছিল এবং যে যার সুবিধা মতো কুরআন তারা পড়তেন। পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এটা আমাদের হাতে যে কুরআন আমরা এটা দেখতে পাই, এটা মূলত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে এটা এরকম হয়েছে। এর পিছনে কারণ ছিল হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী। তিনি একবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন যে যখন চারিদিকে ইসলাম ছড়িয়ে গেল, নতুন নতুন মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করলো, এখন কুরআন তো বিভিন্নভাবে পড়া যায়, কুরআন পড়ার পদ্ধতি নানা রকম ছিল, 7 পদ্ধতিতে কুরআন পড়া যেত। এখন নতুন নতুন মুসলমান যারা তারা যে যেটা শিখতেন তিনি মনে করতেন যে আমি যেটা পড়ি ওইটাই সঠিক, তখন অন্যজনের পড়ার যেটা ওইটাকে বলতেন যে তুমি ভুল পড়ছো। এইভাবে এক একজন যখন নিজেরা নিজেদেরকে সঠিক বলতে শুরু করলেন নতুন নতুন মুসলমানরা আর অন্যকে ভুল বলতে শুরু করলেন, তখন দেখা গেল একটা কনফ্লিকশন, একটা দ্বন্দ্ব, এরকম একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে। যখন হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে আপনি খলিফা হিসেবে আপনার দায়িত্ব এটার একটা ব্যবস্থা করা, তখন তিনি অন্যান্য সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে একটা নিয়মের উপর কুরআনকে নিয়ে আসবেন এবং আবার সেই সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা সহ আরো 3 জন সাহাবী হযরত 4 জনকে দায়িত্ব দিলেন এবং তাদের নেতৃত্বে এই মুসহাফটা তৈরি হলো, যেটাকে আমরা এখন মুসহাফে উসমানী হিসাবে চিনি। তো এই হচ্ছে কুরআন সংকলনের ইতিহাস। এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে আজ পর্যন্ত এটা আমাদের কাছে এসে পৌঁছেছে। এই হচ্ছে মোটামুটি কিছু ভূমিকা স্বরূপ আলোচনা। আমাদের এখন জানা দরকার কুরআন যে আমরা বুঝতে চেষ্টা করব, এই বোঝাটাকে কি বলা হয়, এই বোঝাটা কি বলা হয় তাফসীর। এগুলো তো আমরা প্রাথমিক আলোচনা শুনলাম। কুরআন বোঝার চেষ্টা করা, কুরআনের অর্থ জানা, কুরআনের ব্যাখ্যা জানা, এটাকে বলা হয় তাফসীর। সংক্ষেপে যদি বলি তাফসীরের অর্থ হচ্ছে সুস্পষ্ট করা, খোলা। তাফসীরকে তাফসীরের জন্যই বলা হয় যে আমরা কুরআন যখন আমরা বুঝতে চেষ্টা করি, ব্যঙ্গে ব্যঙ্গে জানতে চেষ্টা করি, কুরআনের অর্থ বুঝতে চেষ্টা করি, এর ব্যাখ্যা জানতে চেষ্টা করি, এটাকে বলা হয়, এটার অর্থ আমরা কুরআনকে আমাদের সামনে খুলে দেওয়া হয়, আর এই জন্য এটাকে তাফসীর বলা হয়। এবং পরিভাষায় তাফসীর বলা হয় যে মানুষের সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলার কালামের ব্যাপারে এমন আলোচনা করা যার ফলে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে কুরআন পাঠিয়েছেন এটা অর্জিত হয়, এটাকে বলা হয় তাফসীর। এবং তাফসীর বোঝার জন্য এটা এমন না যে শুধু আমি আরবি জানলেই বুঝতে পারবো। তাফসীর বোঝার জন্য, কুরআন বোঝার জন্য, কুরআনের ব্যাখ্যা বোঝার জন্য শুধুমাত্র আরবি ভাষা জানা যথেষ্ট না, এটা আমাদের বুঝে নেওয়া দরকার। কারণ কুরআনে কারীমের যে আয়াত, আল্লাহ তাআলা সব আয়াতকে সমানভাবে নাযিল করেন নাই। কুরআনে কারীমের কিছু আয়াত আল্লাহ তাআলা বলেছেন মুহকামাত এবং কিছু আয়াত মুতাশাবিহাত। এটা আরবি শব্দ, বাংলা বললে আপনারা সহজেই বুঝবেন যে মুহকাম বলা হয় এমন আয়াত যেটা খুবই সুস্পষ্ট, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এই কথাটা বললে সবাই বলি কি অর্থ? হে রাসূল আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ এক, এই কথাটা ব্যাখ্যার দরকার আছে না? দরকার নাই। অথবা যদি বলা হয় আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা,
আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আচ্ছা, এই কথাটাকে ব্যাখ্যা করার দরকার আছে। আমরা সবাই জানি ব্যবসা হালাল, ব্যবসা কি চিনি, আর সুদ হারাম এটাও আমরা চিনি। এগুলো হচ্ছে পরিষ্কার সুস্পষ্ট আয়াত, এগুলো যে কেউ বুঝতে পারবে। কিন্তু কিছু আয়াত আছে, যেমন এটা আমরা নিজেরা চেষ্টা করলেও, আরবি ভাষা জানলেও বুঝতে পারবো না। এর মধ্যে একটা, মনে করেন আমরা সূরা ফাতিহা যখন তিলাওয়াত করি, যখন আমরা সূরা ফাতিহা তিলাওয়াত করি তখন আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ দেখান। এই যে বলি সরল পথ দেখান, এই সরল পথ কোনটা? সূরা ফাতিহার মধ্যে তো নাই সরল পথ বলতে। সিরাত মুস্তাকিম কি? এটাকে আমি কোরআন মানে শুধু আরবি জানার কারণে বুঝতে পারবো না, এটা জানার জন্য অন্য মাধ্যম লাগবে। এই মাধ্যমটা কি? এটা উলামায়ে কেরাম বলেছেন যে কোরআন বোঝার মাধ্যম হচ্ছে আপনাকে কোরআন জানার জন্য আপনার হয়তো কোরআনের অন্য আয়াতের থেকে ব্যাখ্যা নিতে হবে, আপনার হাদিস থেকে ব্যাখ্যা নিতে হবে, আপনার সাহাবায়ে কেরামের কথা থেকে ব্যাখ্যা নিতে হবে, তাবেঈদের কথা থেকে ব্যাখ্যা নিতে হবে, আপনার আরবি ভাষার উপর গভীর জ্ঞান থাকতে হবে। এই সবগুলো যখন আপনার থাকবে, সবগুলো থাকলে পরে আপনি কি করতে পারবেন? কোরআনের ব্যাখ্যা জানতে পারবেন। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা আমরা কিভাবে পাই? এটা আমরা অন্য আয়াত থেকে পাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, উলাইকা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, উলাইকা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, ওইসব মানুষ যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, ইনআম দিয়েছেন, পুরস্কৃত করেছেন, মিনান নাবিয়্যিন, যেমন নবী, ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যেমন নবী, সিদ্দীক, শহীদ, সালেহ। তো কোরআনের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যাটা আমরা কোরআনের আরেক আয়াত থেকে বের করছি। এইটুকু বোঝার জন্য শুধুমাত্র আরবি ভাষা জানলেই হবে না, কোরআনের উপর গভীর জ্ঞান থাকতে হবে, হাদিসের উপর গভীর জ্ঞান থাকতে হবে, আকওয়ালে সাহাবা, সাহাবায়ে কেরামের যে বাণী, এগুলোর উপর গভীর জ্ঞান থাকতে হবে। এরপরে আরবি গ্রামার যেগুলো আছে, আরবি গ্রামার অনেক বিস্তৃত, সরফ, নাহু, বালাগাত সহ আরো অনেক কিছু, এই সবগুলোর উপর যখন আমাদের গভীর জ্ঞান থাকবে তখন কোরআনে কারীমের তাফসীর বোঝা আমাদের জন্য সহজ হবে। এই ছিল আজকের মোটামুটি আলোচনা। আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আমরা, আল্লাহ তাআলা তৌফিক দিলে, আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহার আলোচনা শুরু করতে পারবো। আজকের এই আলোচনার জন্য করলাম যে আমাদের কি আল্লাহ তাআলা অনুগ্রহ করে শেষ নবীর উম্মত বানিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন। আগের সব কিতাবের উপর আমল বন্ধ। কুরআনে কারীম এমন একটা কিতাব যেটা কিয়ামত পর্যন্ত চলবে, এবং কিয়ামত পর্যন্ত শুধু নয়, আমরা তো এটাও জানি যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জিন্দেগিতে কোরআন তেলাওয়াত হবে কি হবে না? খুদ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। তো এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছে, এটা সম্পর্কে আমাদের যত বেশি জানা হবে তত আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে, আমাদের ঈমান মজবুত হবে। এইজন্য এই বিক্ষিপ্ত আমি চেষ্টা করেছি যত সহজ ভাষায়, যাতে করে মানে আমাদের যে এগুলো আসলে একাডেমিক আলোচনা, ইলমি আলোচনা, এগুলো যত আমি চেষ্টা করেছি সহজ ভাষায় উপস্থাপনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সম্পর্কে আমাদের বোঝার, কারণ আমরা প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব কোরআন সম্পর্কে জানা। এটা শুধুমাত্র যে আলেমদের দায়িত্ব এমন না, প্রত্যেক মুসলমানের দায়িত্ব কোরআন সম্পর্কে জানা, কোরআন কিভাবে এসেছে, কিভাবে আমল করব, এগুলো জানলে পরে আমাদের ঈমান মজবুত হবে, কোরআনের উপর আমল করাও সহজ হবে। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সরাসরি তাফসীর আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার, বসার এবং সময় দেওয়ার এবং কোরআনে কারীমের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।